শেষ হয়েও যেন হলো না শেষ। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে স্পেন, কিন্তু প্রত্যেকটা মিডিয়ার লেন্সের টার্গেট যেন ছিল মেসির দুটো চোখ। আপনি সমালোচক হতেই পারেন, কিন্তু সেই সমালোচনাটা কিন্তু মেসিকে নিয়ে আপনি বড়ই করেছেন। শেষ যখন মিশরের ম্যাচে 15 মিনিটের কামব্যাক এবং সেমিফাইনালে মেসির অ্যাসিস্ট আপনাকে বলতে বাধ্য করেছে মেসি ইজ মেসি। অনেক ভক্তকে কাঁদিয়ে অনেক ভক্ত হৃদয়ে দাগ কেটে মেসি বিদায় নিয়েছে বিশ্বকাপবিহীন ফুটবল থেকে। দর্শক, এন্টার টিভি স্পোর্টসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি সামিউল ইসলাম, এবং বরাবরের মতো আজকে আমার সাথে স্পেশাল গেস্ট হিসাবে উপস্থিত আছেন আর্জেন্টিনাতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আসা ইনায়া। ইনায়া, সবাইকে হাই বলো। এবং আমাদের একজন ব্রাজিল সাপোর্টার উপস্থিত আছেন বাপ্পা। হাই। বাপ্পা, আপনি কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। দর্শক, আমরা খেলা সম্পর্কে কথা বলবো, তার আগে জেনে নিব একটু ব্যক্তিগত তথ্য। ইনায়া, হাই, কেমন আছো? আমি তুমি বাসায় আছি। ভালো আছো? তোমার পুরো নাম কি? ইনা বিবি। ইনায়া বিবি। ও মা, খুব সুন্দর নাম। আচ্ছা, আর্জেন্টিনার খেলা তুমি কবে থেকে দেখো? ছোটবেলা থেকে। অনেক ছোটবেলা থেকে খেলা দেখো? আর্জেন্টিনাকে খুব ভালোবাসো? কোন প্লেয়ারের খেলা ভালো লাগে? মেসি। মেসির খেলা খুবই ভালো লাগে। মেসি কোন পায়ে খেলে? বাবাই। বাম পায়ে খেলে। বাবা। তো দর্শক, আমরা দেখছি আমাদের ইনায়া কিন্তু ভেরি ভেরি ট্যালেন্টেড এবং খুবই কিউট একটা মেয়ে। তো এনার কিন্তু অনেক গল্প আছে, সে কিন্তু আর্জেন্টাইন সম্পর্কে অনেক তথ্য জানে। এবং আপনাদের সামনে আরো একটা তথ্য শেয়ার করে রাখি, তাকে নিয়ে কিন্তু আর্জেন্টাইন গণমাধ্যমে হচ্ছে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, এবং বাংলাদেশের হয়ে সে কিন্তু রিপ্রেজেন্ট করেছে আর্জেন্টিনাতে, এবং বাংলাদেশের মুখ কিন্তু সে জায়গায় আমাদের ইনায়া উজ্জ্বল করেছে। যদিও বাংলাদেশের ফুটবল প্রেমটা আর্জেন্টিনাদের কাছে পরিচিত, তারপরেও ইনায়ের কাছ থেকে কিন্তু আমরা আরো এক্সট্রা কিছু পেয়েছি। ইনায়া, তুমি যে এই যে মানে ফুটবলটা পছন্দ করো, এই যে আজকে শোতে আসছো, তোমার আব্বু কি তোমাকে শিখিয়ে দিয়েছে নাকি নিজে নিজে থেকেই? নিজে নিজে থেকে। নিজে নিজে থেকে। আচ্ছা, আর্জেন্টিনার কয়েকটা প্লেয়ারের নাম বলো তো। আর্জেন্টিনা, লেস্টো, মার্টিনেজ, মোরিলা, রোমেরো, সেমেসি, তাকলাফিকো, মাকালিস্টে, পায়েস, সেরান্ডেস, আলোরেস, ললেস, কোনো পেতেনা লজে। Oh, Messi, big clap. হ্যাঁ, ভেরি গুড। কোন ক্লাসে পড়ো তুমি? I played the play. তুমি প্লেতে পড়ো? এই যে এতগুলো নাম মুখস্থ করেছো কিভাবে? আমি বারবার বলতে পারছিলাম না, তারপর আমি মার আওয়াজ শুনতে পাই, মার টিকটক দেখে না মা, টিকটক দেখে তারপর আসছে, তারপর আমি মুখ থেকে কিভাবে চিনি বলে ফেলেছি। তাই? মা সবসময় টিকটক দেখে? হুম। তাই? তারপরে তুমি বলে ফেলছো? ভেরি গুড। মেসিকে কখনো তুমি যদি দেখো, মেসিকে সামনে পাও, মেসিকে কি বলতে চাও? I love you. আই লাভ ইউ বলতে চাও? একটা ক্যামেরাতে মেসিকে জোরে করে একটা আই লাভ ইউ বলে দাও তো। I love you. আচ্ছা, তুমি কি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করো না? মাঝে 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 খেলাধুলা করো। কে বেশি আদর করে, বাবা না মা? দুইজন। দুইজনই আদর করে। আচ্ছা, তোমার সামনে আঙ্কেলকে দেখো তো, আঙ্কেল কোন দলের জার্সি পরে আছে? ব্রাজিলের জার্সি। ব্রাজিলের জার্সি। এই তুমি এমনি বলেছো কেন? বলেছি আমার ইচ্ছা হয়েছে। কেন এমনি বলবা কেন? বলছি না কেন? গতকাল তো তোমরা হেরে গেছো। আমরা জিতেছি। গতকাল কি তোমার মানে আর্জেন্টিনা যে হেরেছে, তোমার কি খুব মন খারাপ? কেন? অনেক মন খারাপ। অনেক মন খারাপ? জিতলে মনটা খুব ভালো হতো। আচ্ছা, আজকে তুমি আর্জেন্টিনার জার্সি না পরে বাংলাদেশের জার্সি পরে আমাদের আমার মনের মতো হয়েছে, আমি আমার ইচ্ছা জার্সি পরছি। মনের ইচ্ছায় পরছো? আর্জেন্টিনার জার্সি কেন খুলে ফেললা? ওরা হেরেছে বলে? না, ও আমাদের জার্সি নোংরা হয়ে গেছে, এখন বাংলাদেশের ইচ্ছা আমি জার্সি পরছি। ও, বাংলাদেশের। তুমি এখন আর্জেন্টিনাকে রিপ্রেজেন্ট করেছো, খেলা শেষ, তাই তুমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাও? বাংলাদেশেরও খেলা দেখো তুমি? ইয়েস। ইয়েস, ভেরি গুড। ব্রাজিলের আঙ্কেলকে কিছু বলো। আর্জেন্টিনা গেঞ্জি খুলে ফেলো, আর্জেন্টিনার জিন্স পরো। হ্যাঁ,
আর্জেন্টিনা তো তুমি পড়েই ছিলে, এখন যেহেতু খেলা শেষ অবশ্যই আমরা তুমি এটা খুব ভালো করেছো। আসলে দিন শেষে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, সো এই জায়গা থেকে আমরা তাহলে অনেক আপনারও বাংলাদেশে পড়ে আসতে। হ্যাঁ আমি পড়বো, সামনে থেকে পড়বো। না, এটা খুলে অন্যায় ফেলো। হয়ে গেছে। খুলে ফেলো, খুলে ইনায়া ফেলো। বলেছে যে বাংলাদেশের পড়তে হবে, মানে বাংলাদেশের পড়তে হবে, হ্যাঁ, ব্রাজিলের পড়েছে, অবশ্যই আমি এটা অন্যায় হয়ে বাংলাদেশের গেছে। জার্সি পরবো। যাবো একটু বাপ্পার কাছে। আসলে বাপ্পা ব্রাজিলের জার্সি পরে আছেন, ব্রাজিল তো অনেক আগেই হেরে গেছে, তারপরে এই যে ব্রাজিলের প্রতি আপনার এতটা ভালোবাসা, এটা কোথা থেকে? না দিন শেষে নাকি আসলে- কালকে ফিরেছিলেন স্পেনের হয়ে? হ্যাঁ অবশ্যই, আমরা তো সবসময় মাঠে থাকি হচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়ে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা টিমকে আমরা সাপোর্ট করি। কালকে যদিও চেয়েছিলাম যে আর্জেন্টিনা মানে জিতুক, কিন্তু স্পেনের পক্ষেই ছিলাম। তো সেক্ষেত্রে গিয়ে আসলে আর্জেন্টিনা জিতেনি। চেয়েছিলেন আর্জেন্টিনা জিতুক, তারপরেও স্পেনের পক্ষেই ছিলেন, মানে স্পেনের পক্ষে থেকে আর চেয়েছেন যে আর্জেন্টিনা যাতে ম্যাচটা জেতে। এটা কেন? মানে পার্সোনাল কেউ আর্জেন্টিনার আছে নাকি? হ্যাঁ আসলে আমার মানে ফ্রেন্ড সার্কেলে সবগুলাই হচ্ছে দুশমন, কারণ তারা হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার। তো এই কারণেই তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট করেছি, তারা যাতে মন খারাপ না করে। কি করছেন এখন বাপ্পা? আপনি হচ্ছে প্রফেশনালি গান করা হয়, এর পাশাপাশি আসলে 5ই আগস্টের পর থেকে হচ্ছে রাজনৈতিকভাবে নতুন যে পার্টি এনসিপি এটার সাথে যুক্ত আছি। কোনো ডেজিগনেশন আছে? হ্যাঁ আমি হচ্ছে কক্সবাজার জেলা এনসিপির হচ্ছে প্রচার সম্পাদক, আর এর পাশাপাশি আমাদের সামনে একটি স্বেচ্ছাসেবক উইং আসছে, ওটাতে সেন্ট্রালি থাকবো। আচ্ছা, গান করা হয়। জি আসলে আমাদের ছোট্ট এনএকে হয়তো বা আপনি এর আগে দেখেছেন, বা আমরাও দেখেছি যে ওকে নিয়ে হচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে হচ্ছে খবর প্রকাশ করা হয়েছে। আসলে একজন বাংলাদেশী হিসেবে, একজন ব্রাজিলিয়ান হিসেবে না, একজন বাংলাদেশী হিসেবে আপনি এটা আসলে কেমন ভাবে ফিল করছেন? না এটা খুবই ভালো যে ইনায়ার মতো ছোট বাচ্চারা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে দেশে থেকে গিয়ে বাইরে ইন্টারন্যাশনাল মিডিয়াতে, এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য। কারণ মানে দিন শেষে তো আমরা আসলে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করি। তো আসলে মানে খেলার মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট থাকবে, কিন্তু দিন শেষে উই আর বাংলাদেশি, এই জায়গায় আমরা সবাই এক। তার মানে দিন শেষে সবাই আমরা বাংলাদেশি। আমরা অবশ্যই। যতই ট্রল করি না কেন, আসলে আমাদের খেলার মজাটা কোথায়? আসলে বিশ্বকাপ তো আমাদের থেকে অনেক দূরে। আমরা যখনই দেখেছি আসলে আমাদের খেলার মূল মজাটা কোথায়? এই যে আপনি ব্রাজিল, আরেকজন আর্জেন্টিনা, এই যে ব্রাজিল হেরেছে, আর্জেন্টিনা ফ্যানটা ফোন দিয়ে বলতেছে কি রে হারলি কেন, কয়টা গোল খাইছিস, বা এরকম কিছু। আবার দেখা যাচ্ছে আর্জেন্টিনা হেরে গেছে, এই যে ওরা ট্রল করছে, এটাতেই কিন্তু আমাদের একটা মজা, এটাতেই কিন্তু আমরা হচ্ছে বিশ্বকাপের এক্সাক্ট ফিলটা পাই। তাহলে অ্যাজ এ বাংলাদেশ হিসেবে বিশ্বকাপ নিয়ে কিন্তু আমাদের কোনো স্বার্থ নাই এই জায়গায়। জি কারো কোনো স্বার্থ আছে? স্বার্থ না। নেই। এই জন্যই কিন্তু আমরা আসলে খেলাটা দেখি। আসলে ব্রাজিল যখন হেরে গেল 16-তে, তো তখন আপনার মানে উপলব্ধিটা কেমন হয়েছিল? না খেলার মধ্যে তো আসলে মানে হার জিত অবশ্যই থাকবে, তো একটু হারার তো অবশ্যই মন খারাপ ছিল। বাট ওই জায়গা থেকে যে আর্জেন্টিনা ছিল এই জায়গায় ভালো লাগা ছিল, কারণ দিন শেষে আর্জেন্টিনা ব্রাজিল যে কোনো একটা টিম যদি থাকে, একটা যে ফুটবল খেলা যে উন্মাদনা সেটি থাকে। তো সেই জায়গা থেকে আমরা আর্জেন্টিনা ছিল বলেই এতদিন আসলে যে মানে সবাই নিয়ে একটু খোঁচাখুচি, একটু মজা দুষ্টুমি করা এটা করতে পেরেছি। তো মানে আর্জেন্টিনাকে ধন্যবাদ যে মানে তারা যে ফাইনাল পর্যন্ত ছিল আমাদের মজার খোরাক হিসাবে, তো এই আর কি। আপনি কৌশলে কিন্তু এড়িয়ে গেছেন যে আসলে কাছের কেউ আর্জেন্টিনা ছিল কিনা। আমি মানে আমার কাছে খুব কয়েকটা ফ্রেন্ড না, ফ্রেন্ডের চেয়ে ক্লোজ কেউ আর্জেন্টিনা ছিল কিনা? হ্যাঁ আমার বান্ধবী। বান্ধবী না, আরো কিছু না এমন কেউ ছিল কিনা? হ্যাঁ তবে অবশ্যই চাই মানে ইন ফিউচার তো বিয়ে করব, তো বিয়ে করলে মানে সেজন্য আর্জেন্টিনার হয়, কারণ তখন হচ্ছে আমাদের বন্ডিংটা খুব ভালো হবে, কেমিস্ট্রিটা একটু দুষ্টামি করতে পারবো। ব্রাজিল আর্জেন্টিনা ঘরের মধ্যে একটু মারামারি হবে, একটু সংসারের মধ্যে যদি আসলে মারামারি না হয় তাহলে তো সেটা হয় না, আসলে হয় না। আপনারা যে দল বদল করলেন, গতকালকে যে আপনারা আনন্দ করেছেন, ব্রাজিলরা যে আনন্দ করেছে স্পেনের হয়ে, ব্রাজিলের হয়ে না, কিন্তু ব্রাজিলরা আনন্দ করেছে স্পেনের হয়ে। এই যে আসলে দল বদল করে যে আনন্দ করা, আসলে এইটার ফিলটা কেমন? এটার ফিল অন্যরকম। যখন আসলে আপনি প্রতিপক্ষ গোল খায় তখন খুবই ভালো লাগে, মানে তাদের চেহারার দিকে তাকানোর মতো অবস্থা থাকে না, মানে তখন তাদেরকে সান্ত্বনা দেই, তাদের পাশে থাকি, এই আর কি। আপনি ব্রাজিল ছিলেন, ব্রাজিল হেরেছে, বা ব্রাজিল যদি থাকতো, ব্রাজিল যদি গোল দিত, সেই আনন্দটা ভিন্ন ছিল। কিন্তু গোল তো দিয়েছে স্পেন, জিতেছে স্পেন, কাপ নিয়েছে স্পেন, তাহলে ব্রাজিলের যে বাংলাদেশে মাতামাতি, এইটা আসলে কেন?
হ্যাঁ, এই প্রশ্নটা অনেকেই করে থাকে, বিশেষ করে মানে আর্জেন্টিনা এখন করছে যে আর্জেন্টিনা ফাইনাল খেললো, মানে তারা কেন, মানে ব্রাজিল কেন এই জায়গায় কথা বলবে, লাফালাফি করবে। আপনি দেখতে পাবেন যে আর্জেন্টিনা কিন্তু এমনটা করেছে, যখন ব্রাজিল কিন্তু জার্মানির সাথে খেলেছে, 7টা গোল খেয়েছে, তখন কিন্তু আর্জেন্টিনা এখানে ছিল না, বা আর্জেন্টিনার কথা বলার কোনো ইস্যু ছিল না, কিন্তু তারা 26 পর্যন্ত এসেও কিন্তু তারা এই 7 আপ বলে বলে আমাদের খোঁচা মারার চেষ্টা করে, তাদেরও যে লাফালাফি। তো এই ক্ষেত্রে আমাদেরও সেই যে আমরাও এটা নিয়ে এনজয় করেছি অনেক। এই যে আপনারা যে মানে আমি মানে কালকে থেকেই দেখতেছি আর কি, কালকে মানে আজকে সকাল থেকেই যে সোশ্যাল মিডিয়ায় যে ঘোরাফেরা, আসলে আর্জেন্টিনা কিন্তু অনেক একটা ম্যাচও হারেনি, এরপরে ফাইনালের পূর্বে কিন্তু একটা ম্যাচও হারেনি, সবগুলো ম্যাচ জিতে জিতে একদম ফাইনাল পর্যন্ত এসেছে। যদি আমরা 100 গ্রেডের মধ্যে ধরি তাহলে কিন্তু মানে 90-তে চলে এসছে হচ্ছে আর্জেন্টিনা, আর 16তেই কিন্তু ধরেন ব্রাজিল বাদ পড়ে গিয়েছিল। তো এই যে ব্রাজিল যে বাদ পড়েছে, অনেকে বলছে যে সেই 30 মার্ক পেয়ে পাস না করা যে ছাত্রটা, সেটা কিন্তু 90 মার্ক পেয়ে 100 মার্ক না পাওয়ার জন্য যে ভালো ছাত্র আছে তাকে কিন্তু ট্রল করছে। আসলে এই বিষয়টা কি হচ্ছে? দেখুন, আসলে আমাদের বেদনাটা কম কম কেন বলবো, আমরা অতি অল্পতে পড়ে গেছি এই কারণে না। মানে আপনি দেখেন, আসলে ফিফা যদি সাপোর্ট না করতো, সে যদি ফিফার টিম না হয়ে থাকতো, আর্জেন্টিনা কিন্তু এতটুকু আগাতো না। সো মানে সবাই যদি টপ ফ্লোরে এসে যখন একটা টিম পড়বে ধপাস করে, এটার মধ্যে একটা বেদনাটা অনেক বেশি, সেক্ষেত্রে ওই জায়গা থেকে আমাদের খুবই কম। ওয়ার্ল্ড কাপ কে জেনারেট করে? অফকোর্স ফিফা। ফিফা যদি আর্জেন্টিনাকে সাপোর্ট করে, কাপ কাদের ঘরে উঠবে? ডেফিনেটলি মানে আর্জেন্টিনার। বাট গতকালকে যে ম্যাচ ছিল, মানে সেটা আসলে মানে আর্জেন্টিনা এত বাজে খেলবে এটা আসলে আমরাও এক্সপেক্ট করিনি। তাহলে হচ্ছে এই যে ফিফা সাপোর্ট করেছে, ব্রাজিলদের এই বক্তব্যটা প্রত্যাহার করা উচিত কিনা, আপনি কি মনে করেন? গতকালকে আসলে হ্যাঁ, মানে তারা রেফারিকে কিনতে চেয়েছিল, মানে তারা পারেনি, হয়তোবা স্পেনও হয়তোবা টাকা দিয়েছে, এমনটা হতে পারে। স্পেনও টাকা দিয়েছে। ব্রাজিল তো অনেক বড় দেশ, আর্জেন্টিনা ছিল অনেক বড়, তারা হচ্ছে অর্থবিত্তর দিক থেকে অনেক হচ্ছে যে সমৃদ্ধশালী, তো তারা কেন ফিফাকে টাকা দিতে পারছে না? দেখুন, টাকা দিলে আসলে- কি মানে টাকা দিয়ে একটা কাপ নিয়ে হেক্সা পূরণ করলে কি ব্রাজিলের খুব এমন ক্ষতি হয়ে যাবে? আমরা অনেক সময় বলি, আপনি আসলে এত বড় একটা ম্যাচ পরিচালনা করার কি দরকার, মানে মেসিকে কাপ দিয়ে দিলেই পারে। কারণ আপনি দেখবেন মানে তাদের প্রত্যেকটা ম্যাচে কিন্তু শেষের দিকে কামব্যাক করা হয়, এবং প্রতিটা ম্যাচে কিন্তু আপনি দেখবেন পেনাল্টি অথবা কোনো না কোনোভাবে সাপোর্ট থাকে তাদের, বিশেষ করে ফাউল করার ক্ষেত্রে ওইভাবে কিন্তু সাপোর্ট দেওয়া হয় না। গতকালকে আপনি দেখবেন কিন্তু অনেক সময় এরকমটা হয়েছে। আর আমার একটা কথা হচ্ছে, সব সময় সাপোর্ট দিল, ফাইনাল ম্যাচে দিল না, কাপটা মেসির হলো না, তাহলে ইতিপূর্বে সব সাপোর্টের মূল্য কি? হয়তো তাদের চিন্তাটাই আমরা ছিল। আবার আপনার কাছে ফিরবো, আমরা আবার একটু চলে যাবো ইনায়ের কাছে। ইনায়া, তুমি তো রিল্যাক্স করছো না? ইয়েস। ইয়েস। তুমি আঙ্কেলের কথা শুনছিলাম মনোযোগ দিয়ে। আঙ্কেলরা কি হেরে বাসায় চলে গেছে আগে, তোমাদের আগে? তারপরেও তোমাদের শুধু খেপায় না, মন খারাপ করে দেয়। আঙ্কেল 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 কি একটু বকে দাও তো। দাপ। বকা কেমন লাগছে আর্জেন্টিনার? না, খুব ভালো। এই ধরনের আর্জেন্টিনার সাপোর্টার আমরা চাই, যারা অনেক ফান করবে এই ধরনের। ইনায়া কি বাসায় এরকম ফান করে, দুষ্টামি করে? মাঝে মাঝে মাইট দেয় কি? আব্বু নাম এই আমার কেউ আমাকে মাইর দিবে না। পিটি দেয় না, কেউ দেয় না, আমাকে ওরাই আমাকে আদর করে। দুজনেই আদর করে। কে বেশি আদর করে? আব্বু নাম দুইজন। কে বেশি করে? একটু বেশি কে করে? দুইজন। দুইজনে। না, আমার মনে খুব হচ্ছে যে চালাক, খুব মানে- চালাক ও। ওকে হারানো যাবে না। আর্জেন্টিনা হারলেও ইনায় হারবে না। হারবে না এই যে একদম। আর্জেন্টিনা যে হেরেছে, তারপরেও যে তুমি আর্জেন্টিনার হয়ে কথা বলছো, হুম। মানে হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। ইয়েস। আর্জেন্টিনাকে খুব মন থেকে ভালোবাসো না? আচ্ছা, কখনো যদি তোমাকে আর্জেন্টিনায় নিয়ে যাওয়া হয়, যাবা? যাও ইনশাআল্লাহ যাও। তার কার সাথে প্রথম দেখা করবো আর্জেন্টিনা গিয়ে? কার সাথে হচ্ছে আগে রোনালদোর সাথে, রোনালদোর সাথে দেখা করবা? তারপর মেসির সাথে। রোনালদো তো আর্জেন্টিনায় থাকে না, আর্জেন্টিনায় তো থাকে মেসি। মেসি হ্যাঁ? আমি যাই সবার লাস্টে আমি মেসিকে। ও, সবার প্রথমে তুমি মেসির সাথেই দেখা করবা? আচ্ছা, ভেরি গুড। মেসির জন্য কি নিয়ে যাবা? মেসির নামটা ওই যে ওইটা নেই, কি টফি নিবা? টফি। ট্রফি নিয়ে যাবা? দর্শক, আমাদের আর্জেন্টিনার যে এনার আছে সেটা দুর্দান্ত। মেসি হচ্ছে ম্যাচ জিতে ট্রফি নিতে না পারলেও সে কিন্তু আর্জেন্টিনাতে ট্রফি নিয়ে মেসির সাথে দেখা করতে যাবে। আমরা আবারও ফিরবো একটু বাপ্পার কাছে। বাপ্পা, জি। আসলে আপনি দেখছেন যে মানে
আর্জেন্টিনার যারা ফ্যান আর্জেন্টিনাকে কত ভালোবাসে। আর্জেন্টিনা হেরে চলে গেছে, ট্রফি পায়নি, কিন্তু সে বলতেছে আমি যদি কখনো যাই তাহলে কিন্তু হচ্ছে যে ট্রফিটা নিয়ে যাব। তা আপনার ফেসবুকে কিন্তু আমি একটা স্ট্যাটাস দেখেছিলাম যে ব্রাজিল জিতলে, ব্রাজিল যদি কাপ না নেয় আপনি বিয়ে করবেন না। তো এখন এই সিদ্ধান্তের কি আসলে, ব্রাজিল তো নিল না, আরো 4 বছর পরে, 4 বছর এখন বয়স কত চলে? আমার এখন মানে 30 চলছে। আর 4 বছর পরে হচ্ছে 34, তাও যদি ব্রাজিল না নিতে পারে তাহলে 38, বিয়ে কি করা হবে? হ্যাঁ অবশ্যই, বিয়ে তো বিয়ের জায়গায়। হ্যাঁ, সেক্ষেত্রে একটা চেষ্টা করে দেখতে পারি, যদি মানে পরিমণি যদি একটু সুযোগ দেয় তাহলে মানে অবশ্যই। পরিমণি কি করবে? পরিমণি তো বলেছিল যে আর্জেন্টিনা কাপ নিলে সে বিয়ে করবে। তার যদি স্কোপ থাকতো, সে যদি চায় তার তাহলে মানে পরিমণি যদি তার সিদ্ধান্তটা চেঞ্জ করে আবার বিয়ে করতে চায় তাহলে আপনি সুযোগটা নিতে যাচ্ছেন। জি। না, ব্রাজিল সমর্থকরা কিন্তু মোটেও সুবিধার না। ইনায়া, তোমার আঙ্কেল বিয়ে করবে, তুমি কি চকলেট নিয়ে যাবে বিয়েতে? না, কি নিয়ে যাবে? কিছুই নেই। কিছুই নিয়ে কেন? যাবে না? তোমার আঙ্কেল তো পরিমণিকে বিয়ে করতে যাচ্ছে। ব্রাজিলের সাথে বেড়াইছে। ব্রাজিলের সাথে কোনো কথা না, শুধু আর্জেন্টিনার সাথে কথা। ভেরি গুড, দেখছেন ব্রাজিলের সাথে ওর কিন্তু কোনো কথা নাই, ও কিন্তু শুধু আর্জেন্টিনার সাথেই কথা না, বলতে ও চায়। খুব সুইট, খুব সুন্দর করে কথা বলে। আচ্ছা বাপ্পা, এখন আপনার কি মনে হয় যে আসলে আর্জেন্টিনা হেরে গেল, মানে কোন দিকটা গতকালকের ম্যাচে তাদেরকে গ্যাপ ছিল, বা যেটা একটু বেটার করলে হয়তো ওরা আরো ভালো পারফরমেন্স করতে পারবে? কালকে মানে আর্জেন্টিনা খেলেছে, তবে মানে তাদের যে কামব্যাক করে, আমরা কিন্তু আশা করেছিলাম যে হয়তো প্রত্যেকটা ম্যাচে যেমন এন্ড অফ দ্য মোমেন্টে গিয়ে তারা যেভাবে প্রত্যেকে কানেক্ট করে টাকিংয়ে যায়, কাল কিন্তু মানে সারাটা সময় বলতে গেলে কিন্তু বল ছিলই স্পেনের কাছে, তো মানে আর্জেন্টিনার কাছে ছিলই না। তবে স্পেন মাঠে খুব ভালো খেলেছে। আর্জেন্টিনার একটা সুযোগ ছিল, সেটি হচ্ছে মানে তারা কিন্তু গোল করতে যেও গোল করতে পারে না। এন্ড অফ দ্য মোমেন্টে কি তাদের ওই গোলটা আসলে ওরা ওইভাবে ক্রিয়েট করতে পারে না। এই জায়গায় কিন্তু আর্জেন্টিনা অনেক সুযোগ পেয়েছে, হয়তো গিয়ে পরে কয়েকটা মানে তারা অ্যাটাকিং এ কয়েকটা শুট করেছিল, যেগুলো খুব দুর্দান্তভাবে আর্জেন্টিনার গোলকিপার সেভ করেছে। তো মার্টিনেজকে নিয়ে যদি কিছু বলতেন, যে আসলে ওর কিন্তু সেভগুলো আমরা দেখতে দুর্দান্ত ছিল এক কথায়। হ্যাঁ, মার্টিনেজ সে আসলে মানে চেষ্টা করেছে এই বিশ্বকাপে, যথেষ্ট খুব ভালো খেলেছে। সে কালকে দুর্দান্ত কয়েকটা সেভ করেছে, যার কারণে আসলে মানে অনেকটুকু এগিয়ে ছিল আর্জেন্টিনা। তবে ফলাফল তো আসলে মানে কেউ না কেউ জিতবে হারবে, এইটুকু তো থাকবে। তবে আর্জেন্টিনা আসলে আমাদেরকে অনেক বিনোদন দিয়েছে এই পর্যন্ত। ইনায়া, কালকে যখন খেলা দেখছিলা বাসে কার সাথে বসে বসে দেখছিলা খেলা? আমার অনেক ভাই আছে না, আমার ভাই, ওরাও দেখেছে, আমার খালাম্মু দেখেছে, আমার পাপাও দেখেছে। তোমার পাপাও দেখেছে? হুম। গোল না হতে তোমার যে মন খারাপ ছিল সেই আমাদের- ডায়লগটা আবার বলো তো একটু। আর যে একটা সামি আছে না, ওটাও আমার ভাই লাগে। ও আচ্ছা, আরেকটা সামি আছে, সেটাও তোমার ভাই লাগে? যে গোল না হতে তোমার যে মন খারাপ ছিল সেই ডায়লগটা আবার একটু বলো তো আমাদের দর্শকদের। আর যখন খেলা দেখছেন তখন আমার ঘুম আস্তে আস্তে তখন ঘুম হবে, তখন সবাই আমার ঘুম। ও, খেলা দেখতে দেখতে ঘুম আসছিল, তারপর তুমি ঘুমিয়ে পড়ছো, তারপর সবাই ঘুম, তারপর ঘুম থেকে উঠে প্রোগ্রামে চলে আসছিল। কেমন লাগে না যে আর্জেন্টিনা একটাও গোল করতে পারছে না, খুব মন খারাপ। আর্জেন্টিনা একটাও গোল দিচ্ছে না, খুব মন খারাপ। সো সুইট, থাক মন খারাপ করো না। হ্যাঁ, যা আবার ব্রাজিলি কথা। মানে ও মন খারাপ করবে, কান্না করবে, তা হচ্ছে ব্রাজিলের কারো হাত সহ্য করবে না, তাই না? আঙ্কেলকে বলো, আঙ্কেল তুমি জার্সি খুলে আসো, তারপর আমি তোমার সাথে। আর্জেন্টিনা ড্রেস পরে আসবো। নো, আমি আর্জেন্টিনার জার্সি কখনোই পরবো না। না, এখন পড়তেই হবে, কারণ আমাদের ইনায়া ওইদিকে মুখ করে রাগ গেছে। করেছো? একটু আচ্ছা ঘুরো, আচ্ছা, এদিকে আই এম ঘুরো। সো সরি। আঙ্কেল সরি বলেছে, আঙ্কেল সরি বলেছে। ইনায়া, আই এম সো সরি। এদিকে এদিকে ঘুরো, আঙ্কেল সরি বলেছে। আব্বু, তোমার আব্বু আম্মুকে কিছু বলতে চাও এই প্রোগ্রামে? Yes. বলো, তোমার আব্বুকে কিছু বলো। বলো বলো। Love. না, শুধু আব্বুকেই লাভ, আম্মুকে না? হ্যাঁ, আমাকে বলো। আম্মুকেও লাভ। ভেরি গুড, বলো আর আমাকে? আব্বু আম্মু দুজনকেই ভালোবাসি। Love. এবার আঙ্কেলকে বলো যে আঙ্কেল ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় আসলে আপনাকেও ভালোবাসবো। আর্জেন্টিনা আগে পরে আসো, তারপর আগে আর্জেন্টিনা আগে পড়ে আসো, তারপর তা না হলে এনার মুখ থেকে এটা আর বের হবে না।
আচ্ছা আমি তোমাকে ভালোবাসি। এটা হবে না। যাও। ইনায়া, কি? তুমি কি কোনো কবিতা বলতে পারো? হ্যাঁ। একটা শোনাও। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Aeroplane, unicorn, like a diamond across sky. Hearts, hearts. দুর্দান্ত, সুপার। তুমি শুধু কবিতাই পারো নাকি আরো কিছু পারো? সূরা পারো, কালিমা পারো? কালিমা পারি। কালিমা পারো? হ্যাঁ। একটু শোনাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আঙ্কেলের কাছ থেকে কি শুনতে চাও? কিসের গান শুনবো? গান শুনবা? এবার কিন্তু হচ্ছে এনায়া বলেছে যে গান শুনবে, গান কিন্তু শোনাইতেই হবে। ওকে ফাইন। তো বাপ্পা তো হচ্ছে এমনিতেও সিঙ্গার না? জি, মৌলিক গান কয়টা আছে আপনার? আমার মৌলিক গান একটা। একটা। জি, আমরা যে কোনো একটা গান এনায়ার জন্য 2 লাইন শুনবো। আচ্ছা ওকে। এনায়া সহ আমি আর্জেন্টিনা যে সমর্থকরা রয়েছে তাদের ডেডিকেট করে একটি গান শোনাতে চাই, Okay. যেহেতু গতকালকে আর্জেন্টিনা গেম হেরেছে। বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হাই, মন তোমায় কাছে চায়। আমরা দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হাই, আমার কি যে হয়ে যায়। দিন শেষে কিন্তু আমি একজন আর্জেন্টিনা ফ্যানই চাই বিয়ে করার জন্য। বুকের বাম পাশে ব্রাজিল আর খাটের বাম পাশে আর্জেন্টিনা। আচ্ছা, দুর্দান্ত কম্বিনেশন খুঁজেছেন। তবে হচ্ছে যে কথা বলতে বলতে আমরা অনেকটাই হচ্ছে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসেছি। এনায়া, তুমি আমাদের দর্শকদের কিছু বলতে চাও? Yes. দর্শকদের একটু বলো। দর্শক আমার জন্য ভালো থাকবে, আমাকে অনেক সুস্থ রাখবেন, আপনাদের জন্য সুস্থ রাখবেন, আমাকে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। দর্শক, কথা বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। এন্টার টিভির পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।